জহিরুদ্দিন স্বপন ভাই আমরা আজকের প্রধান অতিথি ছিলেন। উনি খুব ভদ্রলোক মানুষ, আমার খুব পছন্দের মানুষ, বন্ধু মানুষ। আমরা এইসব নেতাদের ফিউচার বাংলাদেশে তাদের মূল্যায়ন আমরা চাই। আমরা বিশ্বাস করি উনি আমাদের প্রাণপ্রিয় নেতা, দেশ নাই তারেক রহমান, দেশরুদ্দিন বেগম খালেদা জিয়া খুবই ঘনিষ্ঠ। তো অফকোর্স আজকে ওনাকে এই জন্যই আমরা প্রধান অতিথি করছি। আজকে আপনার যে কথাটা বলেছেন যে মানুষের বিচার বিষয়টা, এটা আমরা মহাসচিবকে আমরা বলেছি এবং মহাসচিব বলেছেন যে উনি যে আপনার ইন্টেরিয়র গভর্নমেন্টের প্রধান বা সংশ্লিষ্ট পার্সনের সাথে উনি আলোচনা করেন। তো আমরা অলরেডি এই বিষয়টা আমরা রেজ করেছি এবং বিমানের যে ইস্যুটা বলেছেন, বিমানের যে অ্যাডভাইজার যিনি উনি আমার মনে হয় যে আমরা তো শোনার কথা বলে অ্যাকচুয়ালি কোনো মন্তব্য করাও ঠিক হবে না। যদি কোনো কারণে ওনারা সিদ্ধান্ত নেন যে ফ্লাইট বন্ধ করবে ম্যানচেস্টার, আমি আবার জানাবো যে এই প্রবাসীদের জন্য, বিশেষ করে ম্যানচেস্টার থেকে লন্ডন বিমানের জন্য যদি আসে, তার আপ ডাউন 8টা ঘন্টা নষ্ট হয়ে যায়, যে 8 ঘন্টা চাইলে বাংলাদেশে যেতে পারে। তো সেই হিসাবে আমি আশা করি যে বিমানটা ম্যানচেস্টারের ফ্লাইটটা যেন বন্ধ না হয়। আর আরেকটা বিষয় যেটা আপনি বলেছেন যে উপদেষ্টা নাহিদ সাহেব যে বক্তব্য দিয়েছেন, আমাদের মহাসচিবের একটা আহ্বান যে এটা প্রত্যাখ্যান করার জন্য, আমি একইভাবে আমি এখনও বলব যে এইটা উনি উইথড্র করে দেবেন এবং এটা আমাদের যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে এটা আমাদের এই ইন্টেরিয়র গভর্নমেন্টের এই উপদেষ্টার কাছে আমাদের আহ্বান থাকবে, আমাদের দাবি থাকবে, দয়া করে এটা আপনি উইথড্র করুন। এই যে 46 পাউন্ড ছিল ভিসা, সেটাকে 70 পাউন্ড করা হয়েছে। এই ব্যাপারে কি জাতীয়বাদী দল প্লাস সাধারণ কমিউনিটি নেতা সবাইকে নিয়ে কি আপনারা কোনো স্মারকলিপি দেবেন এম্বাসিতে? প্রথম আমি ইন্টেরিয়র গভর্নমেন্টকে আমরা বলতে চাই যে আপনাদের এই গত কালকের আমি আপনার যমুনা টিভির একটা নিউজে দেখেছি যে সেখানে টিলিফ 1000 কোটি টাকা উনি লুট করেছেন ব্রিটিশ এমপি। এটা বা যমুনা টিভিতে আমি দেখেছি নিউজ। রেহানা 1000 কোটি টাকা, হাসিনা এবং জয়, এবং গত সরকারের এই আপনার বলতে গেলে যে তাদের শাসন আমলে $350 বিলিয়ন দেশের বাইরে তারা পাচার করেছে। জয় এককভাবে $14 বিলিয়ন, নিউ ইয়র্ক টাইমস এটা হেডলাইন করেছে, সে চুরি করেছে দেশ থেকে। এবং এখানে 380টা বাড়ি সাবেক ল্যান্ড মিনিস্টারের। এই টাকাগুলি যদি ফেরত বাংলাদেশে নিয়ে যায়, এবং আমরা দেখলাম যে আপনার এই সুইচ ন্যাশনাল নিউজ পেপার এই মাফিয়া হাসিনার $2 বিলিয়ন উনি সরিয়েছেন, এবং আপনার দেশের বাইরে 395টা বাড়ি আপনার কানাডায় বেগম পাড়ার কথা পুতুল এবং তার হাজব্যান্ডের $1.5 বিলিয়ন ফ্রিজ করেছে কানাডার গভর্নমেন্ট। আপনার ইউএইতে আমাদের হাজার কোটি টাকা পুতুলের হাজব্যান্ড এবং পুতুলের হাজব্যান্ড জেলেও আছেন। তো আমরা এই টাকাগুলি যদি ওনারা ফেরত নিয়ে যায়, তাইলে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে নো ভিসা ফ্রি দেওয়ার আহ্বান জানাই। ধন্যবাদ।